নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। আজ বানিয়েছিলাম পমফ্রেট মাছের ঝাল। তো পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি কিছুটা পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার কড়াতে তেল গরম করে পমফ্রেট মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আমি একটু ভালো লাল করেই ভেজেছি। তো মাছগুলো যতক্ষণ ভাজছিলাম ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অন্য একটি কড়াতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়েছিলাম। আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। মাছের পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজটা কম বা বেশি করতে পারো। পেঁয়াজের মধ্যে একটু নুনও দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার দেখো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমার আগে থেকে রেডি করে রাখা মশলা একটু জল দিয়ে দেব, আর তার সঙ্গে কিছুটা নুনও দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ ভালো করে কষে নেব। তাতে করে রসুনের গন্ধটা চলে যাবে আর মাছের ঝালের টেস্টটাও খুব ভালো হবে। এবার দেখো আমার মশলা থেকে একদম জল শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এইবার গ্রেভির কনসিস্টেন্সি অনুযায়ী আমি অল্প করে জল দেব। দিয়ে জলটা ভালো করে ফুটে গেলে ওপর থেকে মাছগুলো একে একে সাজিয়ে দেব। আমি এখানে অল্প জল ইউজ করেছি কারণ এই ঝালটা গা মাখা করব। তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী জলের পরিমাণ কম বা বেশি করতে পারো, তবে এই মাছের ঝালে জলটা কমই দেওয়া হয়, মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। তো দেখো এবার আর কিছুই না, মিনিট 10 ভালো করে ফুটিয়ে নিলেই মাছের ঝাল রেডি হয়ে যাবে। মাছের সঙ্গে ঝোলের গ্রেভিটা গা মাখা হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল খুবই ভালো লাগে। কেমন হয়েছে জানিও তোমরা।